নতুন আরেকটি ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনার বিষয় হিসাব সমীকরণ। তাহলে হিসাব সমীকরণ মূলত a ইকুয়াল l প্লাস ওই দিয়ে প্রকাশ করা হয়। আমরা যদি একটু খুব কাছের থেকে দেখতে চাই, এইভাবে হিসাব সমীকরণ a সমান l প্লাস ওই এভাবে প্রকাশ করা হয়, যেখানে a সমান অ্যাসেটস বা মোট সম্পদ সমূহ, l বা লাইবিলিটিস মোট দায় সমূহ, ওই ওনার্স ইকুইটি যেখানে মালিকানা সত্ত্ব প্রকাশ করে। তো তার আগে জানা উচিত হিসাব সমীকরণ কি, কিভাবে এর উৎপত্তি হয়েছে। আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র প্রকাশ করে, যেখানে মোট সম্পদ সমান মোট দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে। তো যে সমীকরণের মাধ্যমে মোট সম্পদ, মোট দায় এবং মালিকানা সত্ত্বকে প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। যার মোট কথা হচ্ছে যে অবশ্যই মোট সম্পদ অবশ্যই এই দায় এবং মালিকানা সত্ত্বের সমান হবে। ব্যাপারটাকে আমরা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন বিষয়টা হলো যে এই এ বা অ্যাসেটস, এই অ্যাসেটস বা সম্পদ বলতে কি বোঝায়? সাধারণত সম্পদ বলতে অর্থনৈতিক পরিসম্পদকে বোঝায়, যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনে কাজে ব্যবহৃত হয়। যেমন ব্যবসায়ের মালিকানাধীন অফিস সরঞ্জাম, দালান কোঠা, আসবাবপত্র ইত্যাদি। হাতে নগদ টাকা, এগুলো সবই হচ্ছে মোট সম্পদের মধ্যে থাকবে। দায় বলতে দায় হচ্ছে একটি আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হয়। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। অর্থাৎ মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে অধিকার বা দাবি, সেটি হচ্ছে কি দায়। যেমন প্রদেয় নোট, বকেয়া খরচ, ঋণপত্র ইত্যাদি। এবার আসি মালিকানা সত্ত্ব কি। ব্যবসায়ের মোট সম্পদ হতে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে একটি প্রতিষ্ঠানের সম্পদ কোনগুলো, একটি প্রতিষ্ঠানের দায় কোনগুলো, একটি প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কতটুকু আছে। এবার এই সমীকরণটাকে a ইকুয়াল l প্লাস ওই, এই যে সমীকরণ, এই সমীকরণটার একটা বর্ধিত রূপ আছে। সেটি কি? হিসাব সমীকরণের বর্ধিত রূপ এখানে আমি দেখিয়ে দিয়েছি। a সমান l